এই রেসিপিটা বাড়িতে যদি একবার বানিয়ে নিতে পারেন তাহলে তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজাদার। বাই দা ওয়ে, আমি চাঁদ, আর আপনি দেখছেন চাঁদের পূজা রান্নাঘর। আর আজকে আমি বানিয়ে দেখাবো ঘরোয়া স্টাইলে পাউরুটির রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি বড় সাইজের কাপে 2 কাপ ময়দা। পাউরুটির ফ্লেভারটাকে অনেকটাই ভালো করার জন্য নিয়ে নিয়েছি 2 চা চামচ গুঁড়ো দুধ। নিয়ে নিয়েছি 1 চা চামচ ইস্ট। ইস্টটা একটু কম হয়ে গেলেও বেশি যেমন না হয়ে যায়। নিয়ে নিয়েছি হাফ চা চামচ থেকেও একটু অল্প লবণ। আর নিয়ে নিয়েছি বড় সাইজের কাপে 1 কাপ দুধ। এইসব উপকরণগুলোকে একসাথে হাতের মাধ্যমে একটু ভালো করে ছেনে নেব। আপনারাও আমার প্রসেসে 5 থেকে 7 মিনিট ধরে ছেনে নেবেন। তারপরে উপর থেকে দিয়ে দেবো সাদা তেল। এতে মোলায়েমটা অনেক ভালোভাবে হয়ে আছে। এই মিশ্রণটা সম্পূর্ণভাবে হয়ে আসলে আমি উপর থেকে বাটার ব্রাশ করে দেবো। এবার উপর থেকে একটা প্যাকেট সিল করে আমি রেখে দেবো 45 থেকে 1 ঘন্টার মতো। আপনাদের হাতে অনেক সময় থাকলে এটা আরও কিছুক্ষণ রাখতে পারেন, বাট আমি এই টাইমের মধ্যেই করে নেব। এখানে এই ট্রিক্সগুলো ফলো করে আপনারাও আমার মতো সেম প্রসেসে এরকম একটি দুর্দান্ত পাউরুটির রেসিপি নিজেই ঘরেই বানিয়ে নিতে পারেন। দেখুন, খুব ভালোভাবেই আমার ময়দার গোলাটা খুব সহজে অনেকটাই স্পঞ্জ হয়ে গিয়েছে। আবারও ময়দার গোলাটাকে একটু ভালোভাবে হাতের মধ্যে নাড়িয়ে মেখে নেব। এটা যতক্ষণ ধরে নাড়িয়ে মাখিয়ে নেওয়া যাবে পাউরুটির স্পঞ্জটা ঠিক ততটাই মজাদার হবে। আমি ঠিক গোল আকারে এরকমভাবে করে নিয়েছি। এবার একটি টিফিন বাটিতে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এখানে বাটারের পরিবর্তে আপনারা তেল ব্রাশও করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না। দিয়ে আবারও ময়দার গোলাটার উপরে আমি সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে দেবো। এইটা হয়ে গেলে আমি একটি স্টিলের কড়াইতে দিয়ে দেবো কিছুটা বালি। বালিটাকে ঠিক এরকমভাবে সাইজ করে প্রথমে মিডিয়াম ফ্লেমে 30 মিনিট ও পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো 30 থেকে 35 মিনিট। এখানে অতি অবশ্যই উনুনের আঁচ কখনোই বাড়িয়ে রাখবেন না, কারণ এটা ফ্রি হিটেই ধাপে ধাপে এসে যাবে। যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার রান্না করাকে অনেক উৎসাহিত করবে। আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।